বগুড়ার কাহালু উপজেলার কালা ইউনিয়নের পিলকুঞ্জ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন কালা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কালা ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান খান মিন্টু, সাধারণ সম্পাদক সবুর খান ও কালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবাইদুল ইসলাম সবুজ সহ আরও নেতাকর্মীরা। আজকের এই প্রোগ্রাম হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা তারেক রহমানের নির্দেশে আমরা লিফলেট বিতরণ করতেছি। যাই আসবে ধানিশি যারাতে আমরা আছি তার সাথে এই ধরনের আমরা একটা মেসেজ দিচ্ছি আমরা। রহমানির রহিম উপস্থিত সকল আসসালামু আলাইকুম। আপনারা জানেন দেশব্যাপী আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দাবি বাস্তবায়নে আজকে আয়োজন। আজকের অনুষ্ঠান আমরা তৃণমূলক প্রতিটা জায়গায় প্রতিটা মহলে আমরা যাচ্ছি ধানের শীষে পক্ষে ভোট নেওয়ার জন্য। আমরা আগামীতে যেন অধিক আসনে যেন আমরা ক্ষমতা আসতে পারি এবং এই দেশ যেন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আমরা তারেক রহমান দেখতে পাই, এই আশা এই ব্যক্ত আমরা সবসময় রাখি। এই জন্য আমরা তৃণমূলের কাছে সবসময় আমরা জনগণের কাছে পৌঁছেছি। পিলগঞ্জবাসীকে কি মেসেজ দিচ্ছেন? সামনে তো আপনারা ক্ষমতায় গেলে পিলগঞ্জবাসীর জন্য অন্যান্য জন্য কি কাজ করবেন? আজকে আমাদের যে বড় নেতা আমাদের মোশাররফ কাকা আসার কথা, কোনো কারণে তিনি আসতে পারেনি। আজকে গ্রামবাসীকে কিছু তিনি বলতে চাচ্ছিল, কিছু উপহার আগামীতে দেবে। তার পক্ষ থেকে আমাদের সেক্রেটারি সাহেব আছে, উনি বলবে যে গ্রামবাসীকে উনি আগামীতে ক্ষমতা আসতে পারে ভালো কিছু এই গ্রামের জন্য কিছু করবে ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদের সেক্রেটারি সাহেব আমার সবুর কাকা কথা বলবে। আমরা এখানে আসছি, আমরা ধানের শীষের যে বার্তা সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এখানে আসছি। আমরা পিলগঞ্জবাসীর এখানে আমরা একটা দাবি নিয়ে আসছি এখানে পিলগঞ্জবাসীর কাছে। কারণ গত 2018-র যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের গোটা বাংলাদেশ মিলে 6টা আসনের এমপি আছে, তার ভিতরে আমাদের মোশাররফ ভাই একজন। এই মোশাররফ ভাই অল্প সময়ের মধ্যে জন্য আমাদের এখানে মাঝে ছিল। এই অল্প সময়ের মধ্যে আমরা এলাকার অনেক উন্নয়ন আমরা পেয়েছি। তার মধ্যে আমরা পিলকুঞ্জতে যে উন্নয়ন পেয়েছি সেটাই পিলকুঞ্জতে সিনিয়র মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় অনুদান আছে। তারপরে মসজিদে আছে, ঈদগাহ মাঠে আছে, রাস্তার উন্নয়ন। ভবিষ্যতে সে যদি এমপি হতে পারে, আপনারা যদি নির্বাচন করে ভোটের মাধ্যমে যদি তাকে সংসদ সদস্য তৈরি করতে পারেন, তা আমরা ব্যাপক একটা চিন্তাভাবনা আছে এলাকার যে রাস্তাঘাট, বিশেষ করে রাস্তা যে অবহেলিত এলাকা, এই অবহেলিত এলাকার জন্য যে রাস্তা প্রয়োজন, এই রাস্তা নির্মাণের জন্য অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা করি।